আমাকে কষ্ট করে এক হাতে ক্যামেরা ধরেছেন, চারপাশে ভেজা। এটা আমি আস্তে আস্তে 15 স্পিডে আর কি বাসায় যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আস্তে আস্তে যাচ্ছি যেন স্লিপ। আজকের দিনটা আমার জীবনে সারা জীবন স্মরণীয় থাকবে। আসল ঘটনাটা খুলে বলি। ঘুম থেকে উঠছি 4:30টার সময়, উঠে সেহরি খেয়েছি, রমজান মাস। তারপরে ফজর নামাজ পড়ে একটু হালকা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। সকাল 8টার সময় ক্লাস ছিল। ক্লাস শেষ করে, ক্লাস তো শেষ বলা যাবে না, প্রথম পিরিয়ড 8টা থেকে 9টা 40, তারপরে 9টা 55 থেকে 12:30 ক্লাস শেষ। তারপরে 2টার সময় আবার ক্লাস। আজকে আবার দেখেন জুম্মার দিন ছিল। এখন আমার ক্যাম্পাস থেকে আমরা মূলত যেই মসজিদে রেগুলার নামাজ পড়তে যাই, এই মসজিদটা হচ্ছে 10 কিলোমিটার দূরে। তো আজকে গিয়েছিলাম 5 কিলোমিটার দূরের মসজিদে। এখানে সচরাচর প্রতিদিন যাই না, কারণ এখানে তেলাওয়াত খুবই খারাপ, কিন্তু সময় স্বল্পতা, তবু আজকে যেতে হয়েছে। গেলাম, জুমার নামাজ পড়লাম, এসে তাড়াহুড়া করে 2টার সময় ক্লাস অ্যাটেন্ড করলাম। 2টা থেকে আবার 3টা 40 পর্যন্ত ক্লাস। তারপরে 3টা 55 থেকে 5:30 পর্যন্ত ক্লাস। 5:30টার সময় ক্লাস শেষ করে যেখানে আমরা রেগুলার জুম্মার নামাজ প্রতিদিন যাই, সেই মসজিদে গেলাম আমার ক্যাম্পাস থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে। যে ইফতার করলাম আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, তারাবি পড়লাম। তারাবি পড়ে এখন বাজে রাত 8:30। তারাবি শেষে যখন বাসায় যাচ্ছি, এই দেখেন আমি গাড়িতে করে বাসায় যাচ্ছি। কোইন্সিডেন্স, আজকে আবার হচ্ছে এই সময় মুষলধারে বৃষ্টি। দেখেন চারপাশে ভেজা। এটা আমি আস্তে আস্তে 15 স্পিডে আর কি বাসায় যাচ্ছি। তো এত পরিশ্রম, আরো ভাগ্যটা খারাপ বলি কেন, আমার পিছনে আমার বন্ধু আছে, আমার সেম মেজরের, সেও অসুস্থ। আমাকে কষ্ট করে এক হাতে ক্যামেরা ধরে ব্লগ করতে হচ্ছে, ভিডিও বানাতে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এক হাতে আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে একজন অসুস্থ ব্যক্তি, সে তাকে নিয়েও পড়ছে মহাবিপদে, সে অসুস্থ হয়ে পড়ছে। তো এই দেখুন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আস্তে আস্তে যাচ্ছি যেন স্লিপ না কাটি, 15-16 স্পিডে। তো সারাদিন ক্লান্ত পরিশ্রম হওয়ার পরে একটা আলাদা শান্তি অনুভব লাগতেছে। রমজান মাস, আসলে রমজান আমাদের এটাই শিক্ষা দেয় যে হাজার কষ্টের মধ্যেও আলাদা একটা শান্তি। কি বলো বন্ধু, তাই না? এত সারাদিন এই ঘুম থেকে 4:30টার সময় উঠছি, এই যে এখন পর্যন্ত চলছেই, মানে আমাদের একটা শরীরটা এখন ইঞ্জিন হয়ে গেছে, লাইক ইঞ্জিন, রোবট চলছেই। তো এত কিছু পরেও মনে হচ্ছে একটা অসাধারণ একটা শান্তি। আর এই যে তারা বিশেষ করে যখন মসজিদ থেকে বের হই, তখন দেখতেছি বৃষ্টি পড়তেছে। তো তখন একটা হাদিস মনে পড়ে গেল যে আল্লাহ তাআলা যখন খুশি হন তখন নাকি রহমতের বৃষ্টি বর্ষণ করেন। তো আসলে বৃষ্টি যদিও খুবই ঠান্ডা, তবু বৃষ্টিতে কারণে হয়তো আরো বেশি ভালো লাগতেছে। তো এটাই মূলত শেয়ার করার ছিল। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।